মাদারীপুরের ডাসার থানার বাড়িগ্রাম ইউনিয়নে দুই মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। স্বজনরা জানিয়েছেন, গত বুধবার 5ম এবং 7ম শ্রেণীর ওই দুই ছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে তাদের ভাঙা ব্রিজ এলাকায় ইতালি প্রবাসী মাহবুব সর্দারের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আটক করা হয় সাবেক ইউপি মেম্বার মুজিবুর হাওলাদারের ছেলে সাকিব এবং একই এলাকার হৃদয়, আলামিন এবং শাওনকে। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এদিকে ফেনীর দাগনভূঞা উপজেলার 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আর নোয়াখালীর সেনবাগে এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আমরা মামলা রেকর্ড করি এবং অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করি। প্রধান শিক্ষক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আমরা এই বিষয়ে সন্দেহভাজন আসামি যিনি আছেন গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং আমাদের নজরদারিতে আছে। সে বর্তমানে বাড়িতেই আছে, তবে আমাদের প্রশাসন এবং পুলিশের কড়া নজরদারিতেই আছে।